আর উস্তাজ মুহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদে হদওয়া একটা মাহফিল যে আতিককে ঠেরাগ একখানের মধ্যে বেনশুন কি হদিন ও বেরগেদি নেরি নাম নই দিয়ে ইনো বাজার দুলো বেরগের এটা কলমো পড়ে টুনে টুনে তো কালমা কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আমরা তো এই যে অর্থ বুঝত নয় তাহলে নাউজুবিল্লাহ মানি নয় এইসব গইদে লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ হইদে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ এক এবং একক। হতে লারে টানি হইলে না লারে আর আয় যদি দুলোর আওয়াজ উল্লাহ মিলি বললাই গানের সুর উল্লাহ মিলে বললাই যদি এরে আম্মু নিমর আওয়াজ উল্লাহ আর ইবে এক্সাস্ট বললাই যদি লাইবেরে যদি আই নটা নিয়ে র্যাঙ্ক হই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত অর্থ কি হইতে রানি এখন বুঝিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে কেন ও গানল্লা মিলি বলল এই মুশরিক হল কোরআন শরীফে কি আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে উবুদুল্লাহর মানে করে আই ওয়াহিদুহু আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তারপরে ইবাদত করো। আগদি আল্লাহর একত্ববাদে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হনিকে যদি আল্লাহর একর অধিক মনে করে এবার হয়তো শিরিক ইজ্জাত শিরিক ও হাতা আইন বুঝেন না জানি সংখ্যা লাগে এবছর কাইলকে লাগে মন দিলেটা আছে না আল্লাহ দিলে দেখবেন আল্লাহ এক না ইয়ান বিশ্বাস আছে না একটুর বিশ্বাস ইয়ান জীবেতন আছে মনে করিবেন কিয়ামতের ময়দানের মধ্যে এই মুওয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেলেও এবে সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব দা আল্লাহ একখান জান্নাত দি ইয়ান কত হইব 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত। কিন্তু শর্ত হইতে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা ছয়া আর কলমা কি পড়া যায় এই ল্যান তাহানা হদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ হ মুকুমুকু হ ই হইত দেখি আল্লাহ হইতে রানি আমরা তাজেরালে দিনায় আজিরা দিদি আরবি গ্রামার অনুযায়ী কোন মানুষ যদি এই লাই বেরে নটা নিয়ে বর্গে দেয় আর উস্তাজ মুহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদে হদওয়া একটা মাহফিল যে আতিককে ঠেরাগ একখানের মধ্যে বেনশুন কি হদিন ও বেরগেদি নেরি নাম নই দিয়ে ইনো বাজার দুলো বেরগের এটা কলমো পড়ে টুনে টুনে তো কালমা কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আমরা তো এই যে অর্থ বুঝত নয় তাহলে নাউজুবিল্লাহ মানি নয় এইসব গইদে লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ হইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ এক এবং একক। হতে লারে
ঠানি হইলে না লারে আর আয় যদি দুলোর আওয়াজ উল্লাহ মিলি বললাই গানোর সুর উল্লাহ মিলে বললাই যদি এরে আম্মু নিমর আওয়াজ উল্লাহ আর এক্সাস্ট বললাই যদি লাইভের যদি আয় নটা নিয়ে র্যাঙ্ক হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত অর্থ কি হইতে পারেন এখন বুঝিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে কেউ নেই ও গানল্লা মিলি বলল এই মুশরে কল আচ্ছা আর যে কলমা ভরবি আরে যতক্ষণ অক্ষর আছে একটা অক্ষর তো নুক্তা আছে না নুক্তা ছিল না এত ফুরগিলে তো বুড়ো তাইতে আলিফ সাকিন বেন নিচে নত্তা থেরুর দুই নত্তা সেরুর তিন নত্তা জিমর ফেডতের নত্তা হা সাকিন ফুরগিয়ে দে এই জিমে ফুড়ো আছে নুক্তা ইবারে হয় দেখি ফুড়াইবার হয় দেখি নুক্তা এই যে কলমারা ফুরগি এটা জিন দিও সাইকেল জ্ঞান নানি না সাজাইয়ে দেব সুন্দর লাগে নুক্তা ছাড়া এই যে কলমাওয়া ফুরগি এটা 2425 হরফ জুন আছে একটা হরফের মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে না বঙ্গরি সাই নাই কি সাই রহমান এই যে উগ্র নুক্তাওয়ালা হরফ নাই ইয়ান দিয়ে আল্লাহ একটা মেসেজ দিতে কি হদ দে আল্লাহ হদ বান্দা তোমার আজিবা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবের মধ্যে উগ্র নুক্তাওয়ালা হরফ নাই দাগওয়ালা হরফ নাই অর্থাৎ কলমার সমস্ত হরফ ব্যাগ গুণইদের নিদাগি উনত যেন হনন নুক্তার দাগ না লাগে ও কলমা ফরগিও দে বরাইতে বাসিয়ল যারা কলমাইবা ফরগিও কলমাত তুনবারা বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই ইমানদারল্লাই ইমানতুন বারা বড় সম্পদ আর কিছু নাই যারা কলমাইবা ফরগিও সব সময় সজাগ থাকবা দে শিরিক গুনার কারণে এই কলমা ইবা যেন নষ্ট নয় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেন কতানিহি লা ইলাহা ইল্লাল্লাহ মেন কতানিহি देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में अल्लाह पाक परवरदिगार आलम আর পাকের মধ্যে জিবে কলমা ফেলাইয়ে এই কলমাইবের মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে সব সময় সজাগ তাহা করিব সতর্ক তাহা করিব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের বরবাদ ন করিবা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের নষ্ট ন করিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বেদাতের দাগ লাগাইয়ে রে রিসালাতের নষ্ট ন করিবা তাহলে বুঝা যাচ্ছে আর এই ধর্ম ইভেন্ট মধ্যে শিরিকের কোনো স্থান নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরীতে আইরে দাওয়াত দিয়ে দেখিও এক আল্লাহর একত্ববাদ যদি একত্ববাদের দাওয়াত নদী আইরে যদি হইতো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে দে সম্মাস তারিখ 12 তারিখ 9 তারিখ 8 তারিখ 11 তারিখ বিভিন্ন মতামত আছে তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে এটা 8 রবিউল আউয়াল আজিয়া কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত কিন্তু মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রাসূলের জন্মদিনে ঈদের রবিউল আউয়ালের 12 তারিখ যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিগে এই মক্কা নগরীতে আইরে যদি মেনজুরে এন হইতে ও আরা বেগুন একত্রিত হই উপসমতি করি টিয়া জমাই বেগুনে টিয়া হামাই এই পুরা আরবের মধ্যে বেগুনত্তন বড় শক্তিশালী বেগুনত্তন পাওয়ারফুল খুশিওয়ালা আর মানুষ যেন ইত্যাদি ইয়ান আল্লাহ আরব সংগঠন করি এন হইলে হনিকে বিরোধিতা করছে না বালা না ঠিক আছে টিয়া জমা রাসূল ইয়ান না
আবার যদি আয়ের এন হইতো ও তাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আরা প্রত্যেকেই বইয়ের এক এক গদা শহীদ বেগুন এক বডিগুন মধ্যে বইয়ের আরা প্রত্যেকেই এমন কিছু পেশা আরা নিয়োজিত করি, এমন কিছু পেশা আরা নির্ধারণ করি, এন ভাবে আয় রোজগার করে খামাই যাতে করে তাম দুনিয়ার মানুষ বেগুন আরা নিকে দাবিত ইয়া না আয়ের গরিয়ে কি জানে। সর্বপ্রথম আইনত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যেই 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে 40 বছর ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে দায়িত্ব পাইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী ব্যক্তিগণরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ঘনিষ্ঠ ভাই বেরাদার যারা আছে ব্যক্তিগণরে ডাক মারি এক পারের মরে যাইরে সমস্ত ব্যক্তিগণরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল, ও আর আত্মীয় স্বজন হল, ভাই বেরাদার হল, বন্ধু বান্ধব হল, আজ দীর্ঘ 40 বছর তোমারা আসিলাম, তোমারা আর সকাল বিকাল উডক বডক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে। সা হসাই আই যদি তোমার এই মুহূর্তে সংবাদ দিই যেই ফারুর রাইতে ই ফারিবার পিছুতে একদল শত্রু হকিস্টিল লই অস্ত্র লই দিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সদ্দাব তুমুনি তোমরা আর এই কথা ইয়ার তসদিক বিশ্বাস করিবে না। তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে বেগুনা হদ মুহাম্মদ ইন কি বলে ফকদ লাবিস্তাফিকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর কাছে হারাই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করগি, জাস্টিফাই করগি, অনুসন্ধান করগি, ইনকোয়ারি করগি, তোমার বাল্যকাল আর সামনে, যৌবনকাল আর সামনে, সকাল আর সামনে, বিকাল আর সামনে, সব কিছু একদিন আর সামনে। কোনদিন মস্কারি করিয়েরও এক শব্দ মিছা কথা তুই ন হ মুহাম্মদ তুই যদি এই মুহূর্ত হইয়া দয় পারার কিছু শত্রু আছে আর খনিকাই উড়িয়ে হাপ্পাই সাইজান নয় সন সারা তোমার কথারে বিশ্বাস করি। তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও কুরাইশবাসী হল, ও আত্মীয় স্বজন হল, ও ভাই বেরাদার হল, ফারিবার বিশুদ্ধি নয় দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে উপরন্ত একখান পরকালের হায়াত আছে। সেই হায়াত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হয়, এই হায়াত যদি দামি হইতেছ, এই হায়াত চিরস্থায়ী সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত যদি পাইতেছ হয়, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতেছ, সমস্ত গাছ পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। সর্বপ্রথম আবুল আহাব, যেই আবুল আহাব রাসূলের আগমনের দিন রাসূলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ টাকা খরচ করিয়ে নবীর জন্মদিনের খুশি পালন করি সেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাত্র লই গিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। হে মুহাম্মদিন কি হইলা তোমার কথা ইয়ার মানতাম নয়, তুই ধ্বংস হয়ে যাও কই। আল্লাহ জিবরাইলের ডাক মারেন ও জিবরাইল যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করি এই আবুল আহাবের ধ্বংস হইয়ার কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দাও تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد زي أبو لهب رسول أكرم صلى الله عليه وسلم ধ্বংস কামনা করি সেই আবু লাহাবের জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানাই দিয়ে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হল দুনিয়াবি কথাবার্তা ইন বলে অনেকে বিরোধিতায় নগত্য যাতে প্রথম আঘাত করিকে দেখিয়ে মানুষ হল এই তৌহিদ শিরিকের উপর যাতে আঘাত করিকে তৌহিদ যাতে প্রতিষ্ঠা করি বললে আন্দোলন করিকে আবু বকর প্রথমে ডাহদিন ওয়াসিল, উমর প্রথমে ডাহদিন ওয়াসিল, অনেকে ওয়াসিল, तमाम পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ বিজ্ঞা খালি গায়ে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপর ভরসা করি নিজে একজনে তৌহিদের মিকে দাওয়াত দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দে মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী, তুই আর একসাথে ব্যবসা করবি, হঠাৎ করে আইরে তুই নবী হিসাবে দাবি করলে দে মার দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ে দলিল কি? তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর দলিল আবু জাহেলে চাইলে ভালো লাগে, দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই, দলিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে অসুবিধা নেই, ইতারা দলিল তো ওলিয়া না তো
কিছু নয়। কিন্তু আবু বকর তুই কে দলিল তুই দলিল মত তো আছে যে নয় নে আজি একজন অনেক বছর আগে তুই মুলকে শামত গেইলা দে এটা একটা স্বপ্ন দেখিলা দে তোর স্বপ্নর বাক্যে ইয়া নিতে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুলকে শামত গিয়ে আরাম নবী এজন্য নবুয়ত প্রাপ্ত নুন এটা একটা স্বপ্ন দেখতে তো স্বপ্নে আনার বাক্যের লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেম আছে আবু বকর সিদ্দিক যাইরা হদাই কুরাইশ তো নাইতে মক্কা তো কেল্লা শেয়ার আদা আমার হাসাক কেন বিষয় শেয়ার করি বলে আবু বকর সিদ্দিকের যাতে দেখি কিভাবে তৌরাত কিতাব খুলে এঙ্গরে আবু বকর যায় ফিস্টার গোল্ড হয় এঙ্গরে আবু বকর যায় আর তাই তোমার স্বপ্ন আন হওয়া যায় তার স্বপ্ন ইয়ানোর বাক্য কি এইভাবে হয়তো তৌরাত কিতাবের আলমী ভাই অত অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী সমস্ত নবীয়লর শেষ নবী এবার আগমন ঘটিব তুই আবু বকর এবার প্রধান সহযোগী বনিবা এই স্বপ্নর বাক্য দিয়ে আবু বকর সিদ্দিক হতায় নামাজি দেয় তার কিছু নহর নামাজি দেখতে কি আর কিছু নহর ভিতরে ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরা হতে বেগুনের আগতে ইসলাম গ্রহণ করে ফেলে মরদ ফুয়ার মধ্যে পুরুষ হলের মধ্যে সর্বপ্রথম ইমান এনে দেখা না আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক আসছে আইরা হাত দলিল কি হইরা আবু বকর সিদ্দিকে মুস্কি হাসি দি মাদ দলিলু আলা নবুওয়াতিক বন্ধু তুই নবী দিয়া না দলিল কি আল্লাহ রাসূল মুস্কি হাসি দি হাত দে রায় দলিল লাগবে না আদা আর সত্য নবী দিয়া না দলিল দি রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম মুলকে শামত তুই যে স্বপ্ন দেখিও ইয়া নি এটা আয়াত নবী দিয়া না দলিল হ্যাঁ হইয়ার সিদ্দিক আকবর হাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুজন একসাথে আসিলাম আল্লাহ আমার নবুয়তের মাকাম দিয়ে যাতে অগ্রসর করি গে আয় আবু বকর সালেন্ডার করি রে অনরলাই আয় সর্বপ্রথম ঈমান গ্রহণ করি গে অনর হাতটান বাড়াই দেন সিদ্দিক আকবর কালমা পড়ি মুসলমান আতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হইয়ে দে রাসূলের তাওহীদের পক্ষ হইয়ে শিরকের বিপক্ষ হইয়ে তাহলে কি বুঝিলেন দা আসমানি গজব নাজলতে যে সমস্ত গুনার কারণে এক নম্বর এই শিরিকের বহুত প্রকারভেদ আছে শিরিক ফিল তাসাররুফ শিরিক ফিল মুহাব্বত শিরিক ফিল ইবাদত শিরিক ফিল খৌফ শিরিক ফিল রাজা শিরিক ফিল তাসমিয়া ইন অনেক প্রকারভেদ আছে সময় বেশি কম একখান দিয়ে দেই দুই নম্বর যে কারণে আসমানি গজব নাজল হয় তো আরেকখান দিয়ে দে মাফজুফের মধ্যে সংগরণ কিন্তু আর দেশ নাই আছে মাফজুফের মধ্যে কি করেন সংগরণ কি মাফত আরিদি মাফত ফাল্লাদি মাফত কোরআন শরীফের মধ্যে দুনিয়া না ঠিক আছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম আইলা তানকুসুম মিন হাক্কিহিম শাইআ ইয়া কোরআন শরীফ না আল্লাহ এটা অন্য বারাতে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান এর দূর পর্যন্ত কোরআন শরীফ মদিয়নবাসীরে আল্লাহ ইতারা দুইজন বড় অপরাধ আছে একখান শিরিক জ্ঞান তো হই আর একখান হই যে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে সেইটারা হদ দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আয় দি তারপরে মাল তাল হারা ফেললাই আয় যে বেগদিন আয় করি তো আট টিয়ে দিয়ে আয় ব্যবসা করি আবার ইসলাম আর দিক নির্দেশনা দিচ্ছে কি ইসলাম তিন হারা না মানি যেন মনে হয় এন করি ব্যবসা করতে এটা লাইতেরা কেন করতো মাফজুব হম দিত আরি দি মাফিলে তারা বুড়োটা যে দেখতে সদুর ফারায় ফারায় দান বিয়ারি যেত বেঙ্গারি ললি তো আরি জিবে দিয়ে রেখে কিনিব এবার কিনিবার আগদি এবার মেডির রাহি ফরমুরি মারি থলা জিয়ে নাচি এনে মিকে করে দিবি মানে লই বসি বেশ ল আবার ইতি যে তারি দিয়ে বেচার আর জনের উঠ করিয়ে কিনকিনি মারিয়ে দিবে আবার কি করে দিকে গেল অর্থাৎ হারাম এমুট এমুট বাঁচিলে বহুত নয় না 100 আরি দানের মধ্যে এক মুঠ এমুট বাঁচাইতে 100 মুঠ নয় বাঁচো না এই এলে কিছু বেশ
মদিয়ন শহরের বাসিন্দার তুন ইতারাত দুনিয়া নাসি তো আল্লাহ ইতারার হাসা হযরত শুআইব আলাইহিস সালাম জীবই তো খতিবুল আম্বিয়া জীবের উপাধি আছে তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবারে মদিয়ন বাসীর হাসা ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় আনি ইবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরিদি মাফো ফাল্লা দি মাফো খবরদার মাযুফুর মধ্যে খমন করিবা কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নি'মাতিন তুগনিকুম মিনাত তাতফিফ আই তোমার দেই নিয়ামতের উপর আছো খুশহালি আছো তোমরা একদম সচ্ছল অতএব তোমরা এই সমস্ত দুকাবাজি করিব জাহাবানা করিব ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত তোমরা যদি এই ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নোয়ালে আল্লাহ তোমরা ধরিব ইন হয় ওয়াজ কর যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে যে আর উম্মতের জন্য মান গাশানা ফালাইসা মিন্না জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে ইবা আর উম্মত নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গই যাইরে মানুষকে খেজুর বেচে তোমার বউতি ডট ডট এবে তাতলা খেজুর এনে গাছত ধরে দে ফনা ফনা খেজুর দিলে সুন্দর লাগে মদিনা শরীফ বিলন মধ্যে দেখি দেবো না হালা 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 খেজুর সাহায্য আছে মনে হয় আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দেন সাহায্য না আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দিয়ে তওয়াব করিয়ে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুরের এক ডুব যদি জমজমের পানি খাইলে আবার শক্তি আয় যাবে কিনা আল্লাহ প্রদত্ত এই খেজুর বেচের যে ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাঁড়ে এটা জীবনে কি দেশের রাষ্ট্রনায়ক হয় এবার তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে পড়ে আড়া ভরে এখন হাত আড়িবে মারিয়ে পুরো গিলাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেড়ে খেজুর বিয়ে রিবের তলত খেজুরের নিচে দিয়ে আমি রাখতে লাগলো দেখাতে বিজে রাসূল হয়তো কিরো খেজুর নিচে দিয়ে বিজে গা কত জ্বর করে গেছে জ্বর অধি মারে দেন নিচে দিয়ে মারে দেন এই এখন রাসূল হাদিস দিবে হইবে খবরদার মান গাশানা ফালাইসা মিন্না এভাবে দুকাবাজি করি যারা পয়সা হামায় ব্যবসা করে কোন আর উম্মতত্ব অন্তর্ভুক্ত নয় শুআইব আলাইহিস সালাম ইতরার যেত ওয়াজ করিব গরু তেরা না মানে তেরা আর কি হওয়ার কইতেরা নি ক্বালু ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ ক্বালু মদিয়নবাসী হইয়ে কি হইয়ে ইয়া শুআইব হে শুআইব আসসালাতুকা তা'মুরুকা তোমার নওয়াজ তোমার ই শিখাই দিনা ই হই দিনা আরা বলে এক আল্লাহর ইবাদত করন মন মতো ব্যবসা না করন তোমার তো আরা বহুত গম্বলিটা আর কি তোমার আদা বাহালাক চলো চরিত্র বালা দে ইরে আরা সামাজিক ভাবে তোমার লা বহুত আশার করে গেলে শেষমেশ আইরে বেরগে বাদ পানি ডালি দিলে দেন আর আশার মধ্যে অন্ধরা দিলে দেন কি কেন গেলে দে তোমার নওয়াজ তোমার ই শিখাই দিনা তখন শুআইব আলাইহিস সালাম হদ ও আল্লাহ এই জাতীয় করে এত বুঝাইলেন কিন্তু হামনা আর উন্ডা আর মারিবেলা তৈরি হয়ে গেল আর কি হয় তো শুআইব আলাইহিস সালামের কওম না قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز ও শুআইব তুমি হদ দিন আর না বুঝি তুমি লেদে আর দুর্বল মানুষ তোমার বংশ পরাদের একটা বেশি বড় ডাঁটাওয়ালা দেয় আর নইলে তোমার এতদিন আর সাহায্য করে ফেলেছে সবাই আর হচ্ছি আযু আলাইকুম মিনাল্লাহ তুই আর দৃষ্টি দেখিস না আল্লাহর না দাও আল্লাহ না মারাতে খাই করতে আমি সবাই আমার আল্লাহ তুন আর মানতে না তো না ফাটাই সরি যোগ সবাই সরি কি ওই জিবরাইল আলাইহিস সালাম আয়ের বেগুন কুমকে এদের দূর থেকে ডাক মার আর বেশি কিছু না করে একটা বেগুন এর দূর মধ্যে সমূলে বিনাশ একেবারে তাহলে যারা ব্যবসার ক্ষেত্রে যাই ধোঁকাবাজি করে ব্যবসার ক্ষেত্রে যাই রে ব্যবসার ক্ষেত্রে যাই ও সময় আরো বেরিয়ে
তাহলে ব্যবসার ক্ষেত্রে যে যারা দুটাবাজি করে ও ব্যবসার উদ্দেশ্য কি? এই আরে বিজনেস লই মন্না করার তো কলেজের হওয়া নাই, ব্যবসা করার তো মানে ব্যবসার উদ্দেশ্য কি, টার্গেট কি? টিয়া হাম। যদি ব্যবসার উদ্দেশ্য টিয়া হাম নয়, তাহলে যেই যেই পদ্ধতি টিয়া ব্যয় হয় পদ্ধতি ব্যাগিং গ্রহণ করবি। 2 নম্বরের 1 নম্বর হইব বেজাল করিব, গুদামজাত করিব। ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে বুক করি তারা ইয়ানি ব্যবসার উদ্দেশ্য। কথা বুঝেন না জানি? ও ধরা পেঁয়াজ, এটা হনুমিককে পেঁয়াজ নেই, পেঁয়াজ আছে তো শুধুমাত্র সুনতি বাজার, আর হনুমিককে পেঁয়াজ নেই। এখন অজ্ঞ মানুষ যদি 1 কেজি পেঁয়াজ লাগে, 1 কেজি পেঁয়াজ হতুন দাম বাড়িয়ে দেরি অসুবিধা নিয়ে কমে যাবে। মানুষের দাম বাড়াইলে জিনিসের দাম কমে যাবে। এতদিন মানুষের দাম কম আসিল তো জিনিসের দাম বেশ আসিল, মানুষের দাম বাড়াই দেয় জিনিসের দাম অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। ও আর বিনোদ ভাই এসে আনি মিল দেখা বই বললে জায়গা দেয়। ও মানুষের দাম বাড়ি গেলে জিনিসের দাম কমে যাবে। এই সুনতি বাজারের মধ্যে আছে তো পেঁয়াজ, এটা হনুমিককে নেই। এখন 100 টিয়ার পেঁয়াজ লাই এই বরাদ্দের তো নজ্ঞ মানুষ যদি সিএনজি ধরি সুনতি আসা যাওয়া করলে গাড়ি ভাড়া হতন যাবে একবার জন হটিয়া 20 দুগুণ 40 টিয়া। তাহলে 1 কেজি পেঁয়াজ আর ঘরত পৌঁছতে 140 টিয়া লাগে। পেঁয়াজ 100 টিয়া, গাড়ি ভাড়া 40 টিয়া। এখন আইয়া যদি অনজ্ঞ বন্ধায় উদ্যোগ লয় কি এই পুরা এলাকার যেহেতু পেঁয়াজ নাই, সুনতি বাজারত 100 টিয়ার দরে পেঁয়াজ কিনে আনিয়ে রেড়ে 110 টিয়ার দরে যদি বেচে, তখন বড় হাতিয়ার মানুষ 1 কেজি পেঁয়াজ ইতে 100 টিয়ার দরে কিনে আনি 10 টিয়া লাভ করে বেচিলে 140 টিয়া দিয়ে 1 কেজি পেঁয়াজ গড় তাই দিবে। ওই ব্যবসার কারণে সাধারণ মানুষে কোটিয়া দিকে নিতে আরো হদুন বেচছে 30 টিয়া নাম আছে। তাহলে পেঁয়াজ হইতে আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিনন্য আল্লাহর বন্দা, আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দায় ন্যায্য মূল্যে 110 টিয়া দিয়ে শান্তি গাড়ির টেনশন করা না পড়ে আরামে নিজের ঘরের দুয়ার কিনে আনিতে গিয়ে ইয়া নিয়ে ব্যবসার উদ্দেশ্য। এতাল্লাই অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী বাই কবলাল কবজ বেচা কিনা জিনিস গ্রহণ করিবার আগে যায় নাই, কিয়া ব্যবসার উদ্দেশ্য বহুত দেয়। যেমন আর ভাই মৌলানা জুনাইদ চৌধুরী চেয়ারম্যান খবর ভাই এদে সিটাং এয়ারপোর্টের মধ্যে ইনো আনে বুঝি বললা হই দিন হইতে না একটা বুঝি বললা হই দিন সিটাং এয়ারপোর্টের মধ্যে একখান হরর গেট এসে আর দেশের জিনিসের দাম না হমাকা একবার বাড়াত করলে আপনি হমাহমি নেই গে। কারণ কি হইতে না ব্যবসায়ী হল সেন্টিগেট গুদাম যা নসারি বেঁধে প্রয়োজন মানে মরি যোগ 100 ওর গেলে 2-4 কেজি দাম হলে 25 যোগ মানসিকে দেন দেখিয়া এটা ব্যবসার উদ্দেশ্য মনে করি যে টিয়া হামা খবর ভাই দেখেন হওয়ার গেট এসে 10 খান হওয়ার আছে 61 একটু ডাইরেক্ট গাড়ি লইয়ে এয়ারপোর্ট দিই যে এর হওয়ার গেটিং কিনে 10 খান 61 একটা হটিয়ার ধরে কিনে দেন ইয়াই ব্যবসা শিখেছে মাথা না হটিয়ার ধরে বলি 10টা ইবে এই কিনিয়ে এই যে মালড় গিয়ার ভিতরে আছে এয়ারপোর্টের ভিতরে এটা স্লিপ স্লিপ গিয়ে হয়েছে বাদ দিয়ে একটা চা হাইতে এসছে জুনাইদ ভাইয়ের গোফর গিয়ে লক পাই দোস্ত এটা কেন কর সদা খবর হয়ে দে এটা হওয়ার গেট এসছে 100 টাকা দিয়ে হওয়ার কিনে দে হওয়ার বেশি ভালো ওটা সদায় 200 টাকা দিলে দেখলে বুঝলেন চিন্তা করে যাই যায় হওয়ার ন দেই আর হঠাৎ যদি ডবল লাভ পাই দেয় নকা দিতে তাহলে ধর সিলিভিয়া তুইল আর 200 টাকা দে 200 টাকা লই ইবা এক বেচা দিয়ে ইয়া হরিয়ান জাগার গুরত কিনা হটিয়া বলকে পুরুটি ইবা আর জনের হইয়ে ওটা আই 200 টাকা একটা হওয়ার গেট লই বেশি সরস হয়তো আর বেচছে না 400 টাকা লাগে 400 তোলে 400 ইটা আর বেচা দিয়ে ইয়া হরিয়ান কিনা ভরে গিয়ে হতো 40 টাকা খরচ বিরোজ ব্যাগ মিলাইয়ে রে প্রত্যেক কেন 10 টাকার ধরে লাভ করলে 50 টাকা আর বড় একটা মানুষ তো কিনা
আচ্ছা এই যে 10 টিয়ার ঘর প্রথম ব্যবসায়ী যদি 10 টিয়ার দরে কিনে আনি আরো 10 টিয়া লাভ করলে একখান ঘর সাধারণ জনগণে কিনিতে কটিয়া দিই 20 টিয়া দিই মাঝখানে ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে 3 বার বেচা বিক্রি হওয়ার কারণে জাগার পুরত মধ্যে 40 টিয়া কিনা পড়ে গিয়ে 10 টিয়া লাভ করি সাধারণ মানুষের 20 টিয়া দি বুক করি তেতে তো ঘর আর 50 টিয়া দি বুক বরাবর এতাল্লাই ফুকায়ে কেরাম হলো হদ ভাই কবলাল কবজ না যায় কিয়া ইয়ান দ্বারা সাধারণ মানুষ দুঃখ করে যার কই যেই জিনিস 5 টিয়া দি কিনা পড়বি ইয়ান মানুষ তো 20 টিয়া দি কিনা পড়বি লারাত দেশের ব্যবসায়ী হলো ব্যবসা করে দে টিয়া হামাই বললে ব্যবসার উদ্দেশ্য টিয়া হামাই সোহাব আলাইহিস সালামের জাতিরে অনেক বুঝাই না পারে ইতারা তো বেজাল করাত আছে 2 নম্বরের 1 নম্বর হইরে বেজাল করাত আছে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে তাহলে এর 2 নম্বর হারাম কি বেচা কিনার মধ্যে বেজাল কর সব বেজালের ভিতর বেগিন আছে বেজালি ভয়ানক শব্দ দাঁড়ে বেগিন আছে বেচা কিনা কি কর বেজাল কর এতাল্লাই এই আসমানি গজব না জ্বলে দে শিরিকের কারণে শিরিকত্তন বাস আসমানি গজব না জ্বলে দে মাবজুহুর মধ্যে সন্দেহনের দ্বারাই ব্যবসা লইয়ের বেজাল করানোর দ্বারাই এই ব্যবসার ক্ষেত্রে বেজাল করানোর তুমি বাস যারা ব্যবসার ক্ষেত্রে বেজাল করিব হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর ফরমান আত-তুজ্জারু ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক যে সমস্ত ব্যবসায়ী হলে এই জামিল করিয়ে বেজাল করিয়ে ব্যবসা করিব মানুষের ঠকাইব কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হাসর করিব দে ফাসিক ফুজ্জার বদকার হলো আর যারা আত্তাজিরুল আমিনুস সাদুক মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা যে সমস্ত সততার সহিত ব্যবসা করে ইতারার হাসরের মধ্যে নবী হলোর পরে সিদ্দিক হলোর পরে শহীদ হলোর পরে আল্লাহর বেগুনরে শিরিক করতুন এবং ব্যবসায়িক যত প্রকারের গুনাহ বেজাল আছে নতুন বাসিগত তৌফিক দান করেন